সবাই উঠে যায় এই সব মিডিয়া সেল এই রেন্ডার বাবা উনি বিশ্বের দরবারে আমাদের ইতিহাস ঐতিহ্য ক্ষেত্রে আমার মনে হয় যে অনেক নারীর মধ্যে উনিও একজন অন্যতম। যারা নিহত হয়েছে এবং মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছে তাদের আত্মার তাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং বীর মুক্তিযোদ্ধা এখানে যারা উপস্থিত হয়েছে আমাদের যে অর্জনগুলি সেই অর্জনগুলি আমরা যেন কখনোই কোন সময় ভুলণ্ঠিত হতে দেব না, সে অঙ্গীকার করে আজকের প্রত্যেকটি দিবস সুন্দর এবং সার্থকতা কামনা করে এবং আগামী দিন আমাদের পথ চলাটুকু সহজ এবং সরল যেন হয়, পথ চলাটুকু যেন মসৃণ হয়, আমাদের যে বিভেদ এবং বিভাজনগুলি যেগুলি ছিল সেগুলি যেন আর যেন না থাকে, ভাতৃত্বের বন্ধনে আমরা যেন এই দেশকে একটি কল্যাণকর রাষ্ট্র হিসেবে আমরা দেখতে চাই। এই রাষ্ট্রের যারাই দায়িত্ব পালন করবে প্রতিজন যেন প্রত্যেকটা নাগরিকের যে মৌলিক অধিকার রয়েছে সেই অধিকারগুলি আপনারা নিশ্চিত করবেন। আজকে পুরস্কার পেতে যাচ্ছেন আফরোজা আক্তার লিজা, পুরস্কার পেতে যাচ্ছেন নাম ইতিমধ্যে আমি মনে করতে পারছি না। সবাইকে প্রশাসনের সকলকে আমরা এই সামনের দিনে যে নির্বাচন আসছে এই মুক্তি এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম মহোদয় সহ নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সভাপতি, আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে এবং নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি তিনি আসার কথা ছিলেন, একটি জরুরি মিটিং থাকার ফলে তিনি ময়মনসিংহ যেতে হচ্ছে। বাংলাদেশ 1971 সালের একটি দেশ বাংলাদেশ। এই ভূখণ্ডের মানুষ নানান প্রতিকূলতার সঙ্গে লড়াই করে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে, আদায় করেছে অধিকার, অসীম সাহসিকতার দুরন্ত দেশ প্রেমে বারবার বিজয়ী করেছে অপশক্তির বিরুদ্ধে। নেতা নেতৃত্ব আর নীতির সমন্বয়ে ভুলে যেতে পারে এ দেশ ও এদেশের সম্ভাবনার স্বর্ণদান। আজকে পুরস্কার পেতে যাচ্ছেন আফরোজা আক্তার লিজা, পুরস্কার পেতে যাচ্ছেন প্রশাসনের সকলকে আমরা এই সামনের দিনে যে নির্বাচন আসছে এই মুক্তি এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। সকলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের নাম ইতিমধ্যে আমি মনে করতে পারছি না। সবাইকে বাংলাদেশ 1971 সালের